আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটা মূলত সবার জন্য। সবার জন্য কেন বললাম, কারণ আমরা কম বেশি সবাই ইংলিশে রাইটিং করে থাকি। তো রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু কমন মিস্টেক্স থাকে। তো আমরা আজকে সেগুলাই দেখার ট্রাই করব, যে আমরা আমাদের রাইটিং যাতে আরও সুন্দর হয়, আমরা এই কমন মিস্টেক্সগুলো অ্যাভয়েড করার ট্রাই করব। তো প্রথমে আমাদের এখানে আছে হচ্ছে অ্যাজ আর হোয়েন। তো অ্যাস আর হোয়েনটাকে আমরা অনেক সময় এক জায়গায় ইউজ করি। তো এটা একটা পার্থক্য আছে। অ্যাস আমরা যে জায়গায় ইউজ করতে পারবো, হোয়েন আমরা সেখানে ইউজ করতে পারবো না। তো অ্যাসটা আসলে কোথায় ইউজ করা হয়? দুইটি কাজ যদি একই সাথে হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজ করতে পারি। বাট একটার পরে যদি আরেকটা কাজ হয় সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। যেমন প্রথমে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে এইখানে ড্যাশ উই ওয়ার্কড হোম, উই টকড অ্যাবাউট হোয়াট উই উড হ্যাভ ফর ডিনার। অর্থাৎ এখানে বলতেছে উই ওয়াকড হোম, মানে আমরা বাসায় হেঁটে যাচ্ছিলাম। উই টকড অ্যাবাউট, আমরা কথা বলছিলাম কি সম্পর্কে? হোয়াট উই উড হ্যাভ ফর ডিনার, আমরা রাতে কি খাবো এই সম্পর্কে। তো এইখানে আমাদের অ্যাজ অপশনে আছে, আমাদের এখানে হোয়েন অপশনে আছে। তো এখানে আমরা কোনটা ইউজ করব? তো এখানে আছে হচ্ছে আমাদের অ্যাজ আর হোয়েন। তো যেহেতু আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তখন আমরা এই সম্পর্কে কথা বলছিলাম, অর্থাৎ দুইটা কাজ আমরা একসাথে করছিলাম, অর্থাৎ আমরা হাঁটতেছিলাম এবং রাতে কি খাবো এই সম্পর্কে ডিসকাশন করতেছিলাম। দুইটা কাজ একসাথে হয়েছে, এই জন্য আমরা এখানে অ্যাজ ব্যবহার করব। আর যদি একটার পর আরেকটা হইতো, অর্থাৎ আমরা হাঁটতেছি, হাঁটার পরে সাথে সাথে বলি নাই, তারপরে অন্য কোনো সময় আমরা হচ্ছে খাবার কথা বলছি, তাহলে হোয়েন হইতো। তো এটা হচ্ছে অ্যাজ আর হোয়েনের ডিফারেন্স। এরপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে ড্যাশ উই গট হোম উই স্টার্টেড কুকিং দ্য ডিনার। তো প্রথমে আমরা হচ্ছে বাসায় পৌঁছালাম, এরপরে হচ্ছে আমরা রান্না শুরু করলাম, অর্থাৎ এখানে একটা বিরতি আছে, অর্থাৎ দুইটা কাজ একসাথেই না, যে বাসায়ও যাচ্ছি রান্নাও করতেছি এরকম না। প্রথমে বাসায় গেছি, এরপরে রান্না করতেছি। তো এই ক্ষেত্রে এই যে দুটি কাজের মধ্যে একটির পর অন্য কাজ হওয়া বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে হোয়েন। তো এই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের হোয়েন। আবার এরপরে উই অল ওয়েভড গুড বাই টু লিজ ড্যাশ শি ড্রোভ অ্যাওয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে সে যখন আর কি চলে যাচ্ছিল বা ফ্লাই করতেছিল, ওই টাইমে আমরা তাকে হচ্ছে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছিলাম। এই ক্ষেত্রে সে যখন চলে যাচ্ছিল ওই মোমেন্টে আমরা তাকে বিদায় জানাচ্ছিলাম। এই দুইটা কাজ কিন্তু একই সাথে হচ্ছে, সে চলে যাচ্ছে এবং আমরা তাকে বিদায় জানাচ্ছি। এই ক্ষেত্রে যেহেতু দুইটা কাজ একসাথে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাজ। এরপরে আই ওয়াজড হার ড্যাশ শি ওপেন দ্য লেটার। তো এটাও আমি তাকে কখন দেখেছিলাম? যখন সে লেটারটা ওপেন করতেছিল, মানে আমি দেখতেছি আর সে লেটারটা ওপেন করতেছে। তো দুইটা কাজ একসাথে হয়েছে, এই জন্য অ্যাজ হবে। ড্যাশ আই ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট আই লুকড ইন দ্য শপ উইন্ডোজ। তো এটাও সেম অ্যাজ। তো এটা গেল আমাদের হচ্ছে অ্যাজ আর হোয়েনের ক্ষেত্রে। তো অ্যাজটা আমরা আরেক জায়গায় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কারণ অর্থে, অর্থাৎ বিকজ এর পরিবর্তে আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, অ্যাজ ইট ওয়াজ এ পাবলিক হলিডে লাস্ট থার্সডে মোস্ট অফ দ্য শপ ওয়ার শাট। অর্থাৎ অ্যাজ মানে এখানে হচ্ছে যেহেতু বা কারণ অর্থে। তো দুইটাই হতে পারে। তো আমরা এটা দেখলাম। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে মাস আর এ লট অফ। তো মাস আর এই লট অফের ক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে, মাস আমরা ইউজ করব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর এই লট ব্যবহার করব পজিটিভের ক্ষেত্রে। যেমন আমরা যদি নেগেটিভের ক্ষেত্রে এ লট অফ ব্যবহার করি, তাহলে আমাদের সেই সেন্টেন্সটা ভুল হবে। যেমন যেমন এইখানে উই ডিডেন্ট স্পেন্ড এ লট অফ মানি। অর্থাৎ এইখানে আমাদের
ডিডেন্ট অর্থাৎ নেগেটিভ আছে, বাট আমরা এখানে ইউজ করতেছি এ লট অফ, তাহলে এটা হবে ইনকারেক্ট। কেন? কারণ এ লট অফ আমরা ব্যবহার করব হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর মাস্ট ব্যবহার করব হচ্ছে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য আমরা ব্যবহার করব মাস। যেমন এই যে ডিডেন্ট মাস, তারপরে আই সি জেরি মাস, আমি বলছি মাস ব্যবহার করব কোথায়? নেগেটিভ আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এটা তো নেগেটিভ না, তাহলে আমরা মাস ব্যবহার করতে পারবো না, এটা হবে হচ্ছে ইনকারেক্ট। তাহলে কারেক্ট হবে কি? আই সি জেরি এ লট। এ লট আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব, আর মাস ব্যবহার করব নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে। যেমন ডু ইউ সি ফেরি এ লট, তো এইখানে এটা হচ্ছে কি? ইন্টারোগেটিভ। এই ক্ষেত্রে আমরা এ লট ব্যবহার করব না, কারণ এ লট ব্যবহার করব আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে ব্যবহার করব মাস। তো এই টপিকটা ছিল হচ্ছে মাস আর এই লট অফের ক্ষেত্রে। দুইটার মিনিং সেম, বাট আমরা ইউজ করব আলাদা জায়গায়। একটা ব্যবহার করব, একটা বলতে মাস ব্যবহার করব নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর এই লট অফ ব্যবহার করব আমরা পজিটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের মাস আর এই লট অফের ভুল হয় এই ক্ষেত্রে, যে আমরা মাসের জায়গায় লট অফ দেই আর লট অফের জায়গায় মাস দেই। তো এটা আমরা খেয়াল রাখবো। এরপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ডিউরিং আর হোয়াইল। তো দুইটার মিনিং সেম, বাট ওই যে আমাদের ইউজেসটা ভিন্ন, অর্থাৎ আমরা একই জায়গায় ডিউরিং আর হোয়াইল ব্যবহার করতে পারবো না। ডিউরিংটা ব্যবহার করব কোথায়? এই দেখেন, উই ওয়েন্ট টু কক্সেস বাজার হোয়াইল আওয়ার হলিডে। এখানে আমরা হোয়াইল ব্যবহার করছি, ফলে এই সেন্টেন্সটা ইনকারেক্ট হয়েছে। কেন? কারণ আমরা হোয়াইল প্লাস ক্লজ ইউজ করব। যেমন এখানে আওয়ার হলিডে, এটা কিন্তু ক্লজ না, ঠিক আছে? এটা ফ্রেজ হয়ে, আমরা ফ্রেজ বলতে পারি আওয়ার হলিডে, মানে দুইটা ওয়ার্ড। কিন্তু এই যে ডিউরিং প্লাস ফ্রেজ হয় আর হোয়াইল প্লাস ক্লজ হয়। তো এইখানে যেহেতু এটা হোয়াইল ব্যবহার করছে, এখানে ভুল হয়েছে। কারণ কি? এটা হচ্ছে ফ্রেজ। তো ডিউরিং এর সাথে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রেজ, আর হোয়াইলের সাথে আমরা ব্যবহার করব ক্লজ। যেহেতু হোয়াইলের পরে ক্লজ নাই, তাই এটা ভুল। তারপরে যদি আমরা নেক্সট সেন্টেন্স দেখি, যে আই ওয়েন্ট টু কক্সেস বাজার ডিউরিং আই ওয়াজ অন হলিডে। এখানে আবার আমি আই ওয়াজ অন হলিডে, এটা কিন্তু ক্লজ, অর্থাৎ এখানে একটা ভার্ব আছে। যেটার মধ্যে ভার্ব থাকে ওটা আমরা ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি, আর যেটাতে ভার্ব থাকে না, শুধু শব্দ থাকে, সেটাকে আমরা ফ্রেজ বলি। তো আই ওয়াজ অন হলিডে এটা হচ্ছে ক্লজ, আর আওয়ার ফ্রাইডে এটা হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজের আগে আমরা ইউজ করব হচ্ছে ডিউরিং, আর ক্লজের আগে আমরা ইউজ করব হচ্ছে হোয়াইল। তো এই জন্য এই সেন্টেন্সটা ইনকারেক্ট হয়েছে, কারণ আমরা ক্লজের আগে ডিউরিং ব্যবহার করছি। ক্লজের আগে ব্যবহার করতে হবে হোয়াইল। তো এটা ছিল হচ্ছে ডিউরিং আর হোয়াইলের কমন মিস্টেকস। তো আমরা এরপর থেকে এই তিনটা বিষয় খেয়াল রাখবো। তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।